কোনোভাবেই কাটছে না জ্বালানি তেলের সংকট। সময়মতো তেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে গ্রাহকের দৈনন্দিন কাজকর্ম। রাজশাহী নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ সারি। বেশিরভাগ পাম্পেই পেট্রোল ও অকটেন স্বল্পতা রয়েছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি গ্রাহক জ্বালানি নিতে আসছেন। ডিপোগুলো থেকে পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। খুলনায় জ্বালানি তেলের জন্য রাত থেকেই লাইনে দাঁড়িয়ে থাকতে হয় গ্রাহকদের। অপরদিকে পাম্প মালিকরা বলছেন, স্বাভাবিক সময়ের চেয়ে বেশিতে তেল পেলেও তা এখন বিক্রি হয়ে যাচ্ছে 3 থেকে 4 ঘন্টায়। নোয়াখালীতে তেলের পাম্পে দীর্ঘ লাইন লেগেই আছে। লক্ষ্মীপুরে ডিজেল কিছুটা পেলেও পেট্রোল ও অকটেনের সংকট রয়েছে। সকাল ৯টার সময় এসে বসে রয়েছে, তেল আসবে একটা করে, তাই এখন তেল নিয়ে তাই যেতে হবে। অনেকক্ষণ লাইন দিতে হচ্ছে, তারপরে বসে থাকা লাগে। ওই আমাদের কলারোয়া থেকে ধরেন রাত ৩টের সময় গাড়ি লাইন দেয়। জ্বালানি তেলের সংকট নিয়ে জানবো। খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান। শামীম, একটু জানাবেন খুলনাতে আজকে কি পরিস্থিতি দেখছেন? গত বেশ কয়েকদিন যাবতীয় তো সংকট রয়েছে, আজকে ছুটির দিন, শনিবারের চিত্র জানাবেন। সারা বাংলাদেশের মতো খুলনাতেও কিন্তু একই চিত্র। জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন, দীর্ঘ সময় ধরে অপেক্ষা। পাম্পগুলোতে চাহিদার তুলনায় অর্ধেক সরবরাহ। আসলে এই একই চিত্র বেশ কিছুদিন ধরে চলছে। এর মধ্যে গতকাল শুক্রবার ছিল, গতকাল ছুটির দিন কিছুটা হলেও ভোগান্তি মানুষের মধ্যে কম ছিল, অর্থাৎ 10-15-20 মিনিট পর অপেক্ষার পর জ্বালানি তেল পেয়েছে, চাহিদাও কিছুটা কম ছিল। কিন্তু আজ সেই পূর্বের চিত্র, অর্থাৎ গত 10-15 দিন ধরে যে চিত্র চলছে, অর্থাৎ জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন, গ্রাহকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, আজ কিন্তু সেই একই চিত্র, পুরনো চিত্র ফিরে এসেছে। এবং আমি এখন যে পাম্পে দাঁড়িয়ে রয়েছি, এই পাম্পে যে চাহিদা রয়েছে পেট্রোল, ডিজেল এবং অকটেন, এখানে কিন্তু আহ পেট্রোল এবং পেট্রোল এবং অকটেন চাহিদার অর্ধেক, অর্থাৎ 3,000 লিটার করে সরবরাহ করা হয়েছে, এবং আর অপরদিকে ডিজেল দেওয়া হয়নি। সব মিলিয়ে কিন্তু আসলে শুধু এই পেট্রোল পাম্প না, খুলনাতে 1.5 শতাধিক পেট্রোল পাম্প রয়েছে। সেই 1.5 শতাধিক পেট্রোল পাম্পের একই চিত্র, যতটুকু চাহিদা রয়েছে তার অর্ধেক সরবরাহ করা হচ্ছে। তবে একটা বিষয়, যে খুলনাতে যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে, যাতে পেট্রোল জ্বালানি তেল নিয়ে যাতে গ্রাহকরা যাতে হয়রানির শিকার না হয়, কোনো প্রকার যাতে অপ্রীতিকর অবস্থার মুখোমুখি না হয়, সেজন্য কিন্তু আসলে প্রশাসনের কঠোর নজরদারি কিন্তু আমরা দেখেছি শুরু থেকেই। যে কারণে আমরা আগেও বলেছি যে দেশের অন্যান্য স্থানের চেয়ে খুলনাতে কিন্তু আসলে যে জ্বালানি তেল বিক্রি নিয়ে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ এখনো আমরা পাইনি, বা জ্বালানি তেল পাচার বা কালোবাজারে বিক্রি, সেরকমও কিন্তু তেমন একটা ঘটেনি। আমরা আজকে প্রশাসনের নজরদারি দেখছি। সব মিলিয়ে আমরা আসলে যেটা বলতে পারি যে জ্বালানি তেল নিয়ে যে ভোগান্তি রয়েছে, গ্রাহকদের মধ্যে যে ভোগান্তি ভোগান্তি রয়েছে, কাটছে না, সেই ভোগান্তি ভোগান্তি বেড়েই চলছে। শামীম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।